ওয়েলকাম এভরিওয়ান। আমাদের প্রজেক্টের নাম ইউআইইউ নেক্সাস। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা স্টুডেন্ট, অ্যালুমনাই, রিক্রুটার এবং ইউনিভার্সিটিকে কানেক্ট করার জন্য আমরা তৈরি করেছি। এখানে ৪ ধরনের ইউজার হতে পারে। ১ অ্যাডমিন, ২ স্টুডেন্ট, ৩ অ্যালুমনাই, ৪ রিক্রুটার। তো আমরা যদি প্রথমত লগ ইন করি, তাহলে আমরা একটা হোম পেজে রিডিরেক্ট হচ্ছি। এখানে আমরা বিভিন্ন লিঙ্কস পাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের রেসপেক্টিভ পেজে যেতে পারবো। এখানে হেডারে বিভিন্ন বাটনস দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা ডিফারেন্ট পেজেসে যেতে পারবো। তো প্রথমত আমরা যদি শুরু করি ওয়ালেট দিয়ে, তো ওয়ালেটে আমরা প্রথমত দেখতে পাচ্ছি আমাদের কত ব্যালেন্স রয়েছে। আমাদের এখানে একটা কয়েন সিস্টেম, একটি রেপুটেশন সিস্টেম এবং একটি ব্যাজেস সিস্টেম রাখা হয়েছে, যেখানে কয়েন দ্বারা আমরা ডিফারেন্ট ফিচার্স এভেইল করতে পারবো এবং রেপুটেশন দ্বারা আমরা ব্যাজেস আর্ন করতে পারবো। এখানে রেপুটেশন, কয়েন এবং ব্যাজেসের পলিসিস নিয়ে ডিসকাস করা হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে কতটুকুতে কতটুকু পাওয়া সম্ভব এবং কতটুকু ডিডাক্ট হতে পারে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ফ্রি মেন্টরশিপ টোকেন। আমাদের এই ওয়েবসাইটে যে মেন্টরশিপের সিস্টেম রাখা হয়েছে, তাতে আমরা প্রতি ৪ মাসে, যেটা আমাদের একটি ট্রাইমেস্টার, ওই প্রতি ৪ মাসে আমরা ৩ টি করে ফ্রি টিকেট দিই, যাতে সে মেন্টরশিপের জন্য ফ্রিতে এপ্লাই করতে পারে। এর উদ্দেশ্য ফেয়ারনেস ইনশিওর করা, যাতে যে স্টুডেন্টরা এই প্ল্যাটফর্মে এনগেজ করার মতো সময় না দিতে পারে, তাদের জন্য একটা সিস্টেম থেকে যায় যাতে তারা মেন্টরশিপে অন্তত এপ্লাই করতে পারবে। তো এখান থেকে যদি আমরা দেখি রিসেন্ট ট্রানজ্যাকশনস, যেখানে কিনা আমরা কত কয়েন পেয়েছি বা কত কয়েন স্পেন্ড করেছি তা দেখতে পারবো, এবং এখান থেকে আমরা দেখতে পারবো রেপুটেশন চেঞ্জ, যে আমাদের কতটুকু আমরা রেপুটেশন গেইন করছি বা লুজ করছি। তো এখান থেকে আমরা নেক্সট লিডার বোর্ডে যেতে পারি, যেখানে আমরা লিডার বোর্ডকে রেপুটেশন এবং কয়েন দুটো বেসিসে রেখেছি। এখানে আমরা রেপুটেশন এবং কয়েন্স এর ডিফারেন্ট উইন্ডো দেখতে পারি, যেমন আজকের জন্য, উইকলি, মান্থলি, অল টাইম, উইকলি, মান্থলি অ্যান্ড অল টাইম ফর রেপুটেশন। ইভেন্টসে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ইভেন্টস যেগুলো ভার্সিটিতে হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা স্টুডেন্টদের নোটিফাই করতে পারি। এই ফিচারটি মূলত ইউনিভার্সিটির জন্য। এখন আমরা ইভেন্টসে যদি যাই, ইভেন্টস থেকে আমরা বিভিন্ন ইভেন্টস দেখতে পারি যা ইউনিভার্সিটিতে হতে পারে। এখানে আমরা রেজিস্টার করতে পারি। এখানে ক্যাপাসিটি সহকারে মেনশন করা রয়েছে। আমরা অ্যাডমিন প্যানেলে আরো ইভেন্টস এড করতে পারি। তো আমরা যদি অ্যাডমিনে লগ ইন করি, এখান থেকে আমরা ক্রিয়েট ইভেন্টে আমরা ইভেন্টস তৈরি করতে পারবো। আমি আপাতত হ্যাকাথন নামে একটা ইভেন্ট তৈরি করব। সময় দিচ্ছি 11/12/2025 এর টাইম। ডেট দিচ্ছি 11/12/2025, টাইম 9 AM, লোকেশন ইউআইইউ ক্যাম্পাস, and venue UIU auditorium for CSE। এখানে ম্যাক্স পার্টিসিপেশনের আমি একটা লিমিট দিতে পারি, এটি অপশনাল। আমি আপাতত দিচ্ছি 100। ক্রিয়েট ইভেন্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন ইভেন্টটা তৈরি হয়ে গিয়েছে। নেক্সট আমরা অ্যানাউন্সমেন্টে যেতে পারি। অ্যানাউন্সমেন্টে আমরা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করতে পারি অ্যাডমিন প্যানেল থেকে, এবং অ্যাডমিনদের জন্য যদি কোনো স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট থাকে, তাও আমার এইখানে ফিল্টার করে আমরা দেখতে পারবো যে অ্যাডমিন অনলি, যা কিনা অন্যদের ক্ষেত্রে দেখা যাবে না। তো অ্যানাউন্সমেন্টে যদি আমরা একটা ডামি অ্যানাউন্সমেন্ট তৈরি করি, আইডি আর ক্যারি উইথ ইয়োরসেলফ, এখানে আমরা টার্গেট করতে পারি কাদের কাদের জন্য এটা দেওয়া হবে। স্টুডেন্ট, অ্যালুমনাই এবং রিক্রুটারদের জন্য না দিয়ে আমরা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য দিব, যেহেতু এটি স্টুডেন্টদের জন্যই একমাত্র ভ্যালিড। ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট, এখন যদি দিই, আমি এখন অ্যাডমিন অনলিতে দিলে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ এই
অ্যানাউন্সমেন্টের টার্গেট অ্যাডমিন নয়। কিন্তু আমি স্টুডেন্টের প্যানেল থেকে যদি দেখি তাহলে তার কাছে এই অ্যানাউন্সমেন্ট দেখা যাচ্ছে। নেক্সট আমরা নোটিফিকেশন দেখতে পারি। নোটিফিকেশনে আমাদের নতুন যে অ্যানাউন্সমেন্ট তৈরি হয়েছে তা এসেছে। পিপল, পিপল অপশন থেকে আমরা বিভিন্ন রিক্রুটার এবং বিভিন্ন অ্যাডমিনের এবং স্টুডেন্টের অ্যালুমনাই এর ইনফরমেশন দেখতে পারি। তাদের প্রত্যেকের প্রোফাইল আছে, আমরা তাদের প্রোফাইলও দেখতে পারি। তো আমরা অ্যাডমিন থেকে যদি পিপল দেখি, এখানে আমার কিছু অপশন রয়েছে। ফার্স্ট তো ভিউ প্রোফাইল, দ্বিতীয়ত আমি মেসেজ করতে পারি। কয়েনবেস সিস্টেমে কাউকে যদি আমি আরো কয়েন অ্যাড করতে চাই কারো ক্ষেত্রে, তাও আমি করতে পারি। সাসপেন্ড, কোনো ইউজারকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা কিংবা ব্যান করতে চাইলে তা আমি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কতটুকু ব্যান্স রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার ব্যান্স, সাসপেনশনস এবং লিফটস সবগুলো রয়েছে। এই হিস্ট্রিতে যদি যাই তাহলে আমি তার টোটাল হিস্ট্রি দেখতে পারবো। এখানে যদি দেখি এই স্টুডেন্ট বর্তমানে সাসপেন্ডেড, রেস্ট্রিক্টেড ফ্রম চ্যাট। আমি যদি তার হিস্ট্রি দেখি, হিস্ট্রি আমি দেখতে পাচ্ছি কখন তা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কোন স্কোপে করা হয়েছে, কোন দিন পর্যন্ত করা হয়েছে। এখানে প্রত্যেকজনের প্রোফাইলের ক্ষেত্রে সে নিজস্ব প্রোফাইলকে এডিট করতে পারবে এবং অ্যাডমিন সকলের প্রোফাইলকে এডিট করতে পারবে। আমরা যদি একজন স্টুডেন্টের নিজের প্রোফাইলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইনফরমেশনস রয়েছে। এখানে যদি আমি এডিট প্রোফাইল যাই, এডিট প্রোফাইল থেকে আমি আমার প্রোফাইলে বিভিন্ন ইনফরমেশন এডিট করতে পারবো। এখানে কিছু ইনফরমেশন রেস্ট্রিক্টেড, যেগুলো কিনা একমাত্র ইউনিভার্সিটি অথরিটির আন্ডারেই হওয়া উচিত। এখান থেকে আমি ইমেজেসও আপলোড করতে পারি। যদি আমি ধরে নিই এই ইমেজটিকে আমি আমার প্রোফাইল পিকচার হিসেবে দিব, তাও আমি দিতে পারি। স্টুডেন্টের ক্ষেত্রে তাকে তার অ্যালুমনাই যদি স্টুডেন্টের মেন্টরশিপের ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে রাখে যে তার এত সিজিপি হওয়া লাগবে, অর সে যদি তা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে তার সিজিপিএ সে অটোমেটিক্যালি দেখতে পারবে এবং রিক্রুটার যার জবে এপ্লাই করেছে সে অবশ্যই তার সিজিপিএ দেখতে পারবে এবং অ্যাডমিন তার সিজিপিএ দেখতে পারবে। অ্যাডমিন এই ক্ষেত্রে ফোন, ইমেল, রেজুমে সবকিছুই দেখতে পারবে। এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো আমি যদি এখন শো ইমেল দিয়ে দিই তাহলে এই স্টুডেন্টের ইমেল সহকারে শো করবে। তো এখন আমরা দেখব যে এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এবং আমরা আমাদের প্রাইভেসির জন্য ইমেল শো করতে পারি অর হাইড করতে পারি, ফোন শো করতে পারি, হাইড করতে পারি, রেজুমে এবং সিজিপিএ। সিজিপিএ এর ক্ষেত্রে এক্সেপশন তারা সে অ্যালুমনাইরা যারা মেন্টরশিপ অ্যাকসেপ্ট করেছেন অর তাদের মেন্টরশিপের ক্ষেত্রে কোন সিজিপিএ এর লিমিট দেওয়া ছিল এবং অ্যাডমিনরা। তো আমি যদি শো ইমেল দিই তাহলে আমার প্রোফাইলে ইমেলটা শো করবে। এখানে অ্যাচিভমেন্টে যদি আমি কোনো কিছু বাদ দিয়ে দিই এবং প্রজেক্টের ক্ষেত্রে ইউআইইউ নেক্সাস নামে আমি প্রজেক্টটা অ্যাড করি এবং সেভ চেঞ্জেস দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডিবিএমএস ইউআইইউ নেক্সাস নামে একটি প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে আমার। এবং অ্যাডমিনের প্যানেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফোন নাম্বার আমি চাইলে দেখতে পারি, যদিও তার ফোন নাম্বার হিডেন। তার ইমেল আমি দেখতে পাচ্ছি এবং এখানে একটি অপশন আসছে হাইড ইমেল, যে আমি চাইলে তার ইমেলটাকে হাইড করতে পারি আমার নিজের অথরিটি থেকে। তার পোর্টফোলিও লিঙ্ক এবং লিঙ্কডইন লিঙ্ক এখান থেকে দেখতে পারি। শো ইমেল, শো ফোন, হাইড ফোন, হাইড ইমেল। নেক্সট আমরা যদি দেখি ফরাম, ফরামে আমরা বিভিন্ন পোস্ট তৈরি করতে পারি এবং পোস্টে আমরা আপভোট এবং ডাউনভোট পেতে পারি। আমরা যদি স্টুডেন্টের থেকে দেখি, আপনি যদি কোনো পোস্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার এই অথরিটি আছে যে আপনি একটা নতুন অ্যান্সারকে বেস্ট অ্যান্সার হিসাবে কাউন্ট করতে পারবেন এবং পরবর্তীকালে আপনি যদি সে অ্যান্সারটার বদলে আরেকটি অ্যান্সারকে মার্কেস বেস্ট করতে চান তাও করতে পারেন এবং আপনি যদি মার্কেস বেস্ট করেন সেক্ষেত্রে সেই কমেন্ট সবার উপরে দেখানো হবে। যেমন আমি যদি এটাকে এখন মার্কেস বেস্ট করি, সেক্ষেত্রে একে আলাদা করে হাইলাইট করা হচ্ছে এবং এটা অলওয়েজ টপে থাকবে।
এখান থেকে পোস্টগুলোকে রিপোর্ট করা যেতে পারে। ইউজারকে ইউজারের কোনো কমেন্টকেও রিপোর্ট করা যাবে। যেমন আমি যদি এখানে রিপোর্ট দিই, রিপোর্টে আমি রিজন দিতে পারি। আমি যদি আপাতত একটি রিজন দিই, আনক্লিয়ার। এখানে আমি কোনো অ্যাটাচমেন্ট চাইলে তাও অ্যাটাচ করতে পারি এবং তার লিমিট 25 এমবি তে দেওয়া রয়েছে। এখানে একটি প্রম্পট দিচ্ছে যে আমার রিপোর্ট সাবমিশন সাকসেসফুল হয়েছে। এখানে আমি কোনো পোস্ট করলে, পোস্ট যদি আমি করি, স্যাম্পল পোস্ট কোনো ক্যাটাগরিতে, এখানে ক্যাটাগরি কয়েকটি আমাদের অ্যাভেলেবল আছে 1 2 3। পোস্ট পোস্ট করলে তা অ্যাডমিনের কাছে যাবে এবং অ্যাডমিন সেই পোস্টকে অ্যাপ্রুভ করতে পারে। এখানে যদি পেন্ডিং এ যাই, পেন্ডিং থেকে আমরা তাকে অ্যাপ্রুভ করতে পারি। যদি অ্যাপ্রুভ করি তাহলে পোস্টটা এখন শো করবে। সেক্ষেত্রে অ্যাডমিন চাইলে পোস্টটা ডিলিটও করতে পারে। এখানে যদি দেখি অ্যাডমিন যদি নিজে কোনো পোস্ট করে থাকেন, সে পোস্টের ক্ষেত্রে কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না। ফরাম থেকে যদি আমরা মেসেজেস যাই, মেসেজেস এর ক্ষেত্রে আমরা কিছু প্যারামিটার সেট করে দিয়েছি। প্রথমত স্টুডেন্টরা অন্যান্য স্টুডেন্টদেরকে এবং সেই সকল অ্যালুমনাইদেরকে মেসেজ করতে পারবে যারা তাদের আগে মেন্টর করেছে। অ্যালুমনাইরা অন্যান্য অ্যালুমনাই এবং সেই সকল স্টুডেন্ট যাদেরকে তারা মেন্টর করেছে তাদেরকে মেসেজ করতে পারবে। অ্যাডমিন সকলকে মেসেজ করতে পারবে এবং সবশেষে রিক্রুটাররা যারা এপ্লাই করেছে তাদের জবে তাদেরকে মেসেজ করতে পারবে। তো যদি আমি যদি স্টুডেন্ট প্যানেল থেকে মেসেজ যাই, এখানে আমি যদি নিউতে যাই দেখতে পাচ্ছেন আমি একমাত্র স্টুডেন্টদেরকেই অ্যাক্সেস করতে পারছি। আমি বব অ্যালুমনাইকেও মেসেজ করতে পারি কারণ সে আমার মেন্টর। আমি যদি অ্যাডমিনের প্যানেলে দেখি, অ্যাডমিন থেকে আমি যদি নিউতে যাই, আমার কাছে সকলের মেসেজের কনট্যাক্ট রয়েছে। আমি সকলের সাথে মেসেজ শুরু করতে পারি। আমি যদি আপাতত অ্যালিস এর সাথে মেসেজ শুরু করি, আমরা রিয়েল টাইম মেসেজ সেন্ড করতে পারি। যেমন হাই। এখানে হাই দিলে আমরা যদি একটু দেখি, তার এখানে এসেছে হাই, ক্যান ইউ সেন্ড মি। এবং আমি এখান থেকে ইমেজেস এবং অ্যাটাচমেন্ট সেন্ড করতে পারবো। এখান থেকে যদি আমি চাই এই ইমেজটি সেন্ড করতে পারি। আমি চাইলে কোনো অ্যাটাচমেন্টও সেন্ড করতে পারি। মেসেজেস এর ক্ষেত্রে একটি ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে যে আমরা চাইলে কোনো মেসেজ ডিলিট করতে পারি এবং আমরা চাইলে কোনো মেসেজকে রিপোর্ট করতে পারি। তো এখানে যদি আমি যাই, আমি ধরে নিয়ে লিখলাম হাই। হাই লেখার পরে প্রথমত আমি এই মেসেজটি দেখতে পাচ্ছি। তো আমি ইউজার হিসেবে আমি যে মেসেজ সেন্ড করেছি তা ডিলিট করতে পারি। ডিলিট করলে যদি অন্য ইউজারের কাছে যাই, দেখতে পাচ্ছেন মেসেজটি ডিলিটেড। এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ দেখার মতো যে আমি যে মেসেজটি সেন্ড করেছি তা যেন রিপোর্টেড না হয়। যদি রিপোর্টেড হয় সেক্ষেত্রে তা কাজ করবে না। তো ধরে নিন আমার এই ইউজারকে আমি আরেকটা মেসেজ দিলাম, হাই। আমি এই মেসেজটিকে রিপোর্ট করলাম। ধরে নিন আমি লিখলাম inappropriate মেসেজ। সেটি দিয়ে আমি কোনো অ্যাটাচমেন্টও সাবমিট করতে পারি। সাবমিট রিপোর্ট। এখন আমি যদি চাই এটাকে আর আমি ডিলিট করতে পারবো না। আমার ডিলিট বাটনটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। যদি আমি অ্যাডমিনের প্যানেলে যাই, আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে যে একটি রিপোর্ট ফাইল করা হয়েছে। রিপোর্টে আমি দেখতে পাচ্ছি মেসেজ সহকারে দেওয়া হয়েছে। এখন আমি যদি একটা ইমেজ আপলোড করি, ইমেজ আপলোড করার পরে সেই ইমেজটিকে কেউ রিপোর্ট করে, সেক্ষেত্রেও আমার এই ইমেজটি দেখানো হবে। অ্যাটাচমেন্টের এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ, আমার আপলোড করা ইমেজটি যাকে আমি রিপোর্ট করেছি। পাশাপাশি এখানে ফাইলসের ক্ষেত্রে এই ইমেজটি আছে। পাশাপাশি আমি যদি অন্য কোনো ফাইল দিতাম তাও থাকবে। পরবর্তীতে আমরা যদি জবে যাই, তো আমরা যদি জবস দেখতে চাই তাহলে আমরা রিক্রুটার প্যানেলে সাইন ইন করলেই বেটার দেখতে পারবো। তো এখানে আমরা যদি জবসে যাই, এখানে রিভিউ অ্যাপ্লিক্যান্টস অপশন রয়েছে এবং ডিলিট অপশন রয়েছে আর পোস্টার জব অপশন রয়েছে। রিভিউ অ্যাপ্লিক্যান্টস কারণ
এই জবটি আমি নিজে পোস্ট করেছি আমার এই অ্যাকাউন্ট থেকে। এখানে যদি যাই আমি দেখতে পাবো কোন স্টুডেন্ট আমার এখানে অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লিকেশনের পাশাপাশি আমি তার প্রোফাইলও দেখতে পারি চাইলে। এখান থেকে আমি পোস্টটা জব দিলে এখানে পোস্টের ডেসক্রিপশন, টাইটেল এবং আমার ডিফারেন্ট স্পেসিফিকেশনস আমি দিতে পারি এবং এখানে বিভিন্ন কোয়েশ্চেন্স আমি অ্যাড করতে পারি। আমি যদি মিনিমাম স্পেসিফিকেশনের সাথে একটা জব অ্যাপ্লিকেশন দিই, জাস্ট র্যান্ডম ভ্যালুস দিয়ে 6 স্যালারি মিনিমাম 15,000 maximum 25,000 stipend 0 deadline 25 10 11 2025 পাবলিশ জব। এখান থেকে দেখ আমাকে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেন্টসের অপশন নিয়ে গেছে। আপাতত কেউ অ্যাপ্লাই করেনি, তাই আমার এখানে কোনো অ্যাপ্লিকেন্স আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এখন স্টুডেন্ট প্যানেল থেকে অ্যাপ্লাই করি, এখানে আমার যে অ্যালুমনাই রয়েছে আমি তাদেরকে রেফারেন্স হিসেবে দিতে পারি। তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশন। এখন আমি যদি রিক্রুটারের এখানে যে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ভিউ, এখানে ভিউ থেকে আমি দেখতে পাচ্ছি কোন কোন মেন্টর তার পূর্ববর্তীকালে ছিল। এখানে আমি ইন্টারভিউ স্কেজুল করে দিতে পারি, চাইলে এখানে একটা ইন্টারভিউ স্কেজুল করা আমার পক্ষে সম্ভব। এখানে তার বর্তমান স্ট্যাটাস অ্যাপ্লাই, আমি চাইলে তাকে শর্ট লিস্টেড করতে পারি। সেভ। এখানে যদি দেখেন এখন শর্ট লিস্টেড দেখাচ্ছে। স্টুডেন্টের এখানে আমি দেখতে পাবো তাকে শর্ট লিস্ট করা হয়েছে নোটিফিকেশন। অ্যাট লাস্ট মেন্টরশিপ। তো আমরা মেন্টরশিপে যদি যাই, এখান থেকে আমরা মেন্টরশিপের বিভিন্ন জিনিসপত্র দেখতে পারবো। তো প্রথমত আমরা একটি মেন্টরের অ্যাকাউন্টে লগ ইন করে নিই। এখানে দেখতে পাচ্ছি মেন্টরের এখানে মেন্টরশিপ একটি অপশন রয়েছে। এখানে আমার মাই লিস্টিং রয়েছে, যা কিনা তার এই অপশনেরই আরেকটি বাটন আমরা উপরে দিয়ে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সে চাইলে মেন্টরশিপ অফার করতে পারে। সে কারেন্টলি কোনো মেন্টরশিপ অফার করেনি। এখানে দেখতে পাচ্ছি ক্যারিয়ার কোচিং এবং ক্যারিয়ার কোচিং নামে দুটো রয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রিভিয়াস যে লিস্টিং গুলো অন্যান্য সকলের তা আমরা দেখতে পাচ্ছি। অফার আর মেন্টরশিপ এখান থেকে ধরে নিই আমি বর্তমানে দুইটি ক্যাটাগরি দেখেছি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আমি এখানে যদি দিই জাভাস্ক্রিপ্ট, এখানে মিনিমাম কত বিট করতে পারবে সে তা দিচ্ছি। এখানে ম্যাক্স লট, আমি ম্যাক্স লট আপাতত 2 দিচ্ছি। এখানে মিনিমাম সিজিপিএ আমি একটা প্যারামিটার সেট করতে পারি। ধরে নিই আমি দিলাম 3.5। এখান থেকে আমি ক্রিয়েট লিস্টিং দিতে পারি। এখানে আমি রিকোয়েস্ট গুলো দেখতে পারবো কিংবা আমার লিস্টিংকে এডিট করতে পারবো। এখান থেকে চাইলে আমি ডিলিট করতে পারি। তো আমরা যদি আবার মেন্টরশিপে যাই, স্টুডেন্ট প্ল্যাটফর্ম থেকে এখানে আমি রিকোয়েস্ট মেন্টরশিপ দিতে পারি। সেখানে আমি আমার মোটিভেশন লেটার দিতে পারি। পূর্ববর্তীকালে আমরা যা বলেছিলাম যে ফ্রি টিকেটস নামে একটা অপশন রাখা হয়েছে, যে সে 3টি ফ্রি টিকেট পেয়েছে তা সে ব্যবহার করতে পারে এবং প্রতি সময়ের সাথে তা একুমুলেট হতে থাকবে। তো আমি ফ্রি টোকেন দিয়ে সাবমিট করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যে কয়েন দিয়ে আমি বুস্ট করতে পারি, অর্থাৎ লিস্টিং এ যতটুকু আছে আমি আমার পজিশন আরো উপরে আনতে পারি এই কয়েন বুস্টিং এর মাধ্যমে। এখানে রিকোয়েস্ট ক্যান্সেল, যদি কোনো স্টুডেন্ট রিকোয়েস্ট ক্যান্সেল করতে চায় সেক্ষেত্রে তা অ্যাডমিনের কাছ থেকে অ্যাপ্রুভ হতে হবে। আমি যদি এখন অ্যাডমিনের কাছে যাই, এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি মেন্টরশিপ ক্যান্সেলেশন রিকোয়েস্ট। এখান থেকে আমি চাইলে মেন্টরশিপটা তা ক্যান্সেল করতে পারি। এখান থেকে ডিক্লাইন করতে পারি। অ্যালুমনাই নিজের রিকোয়েস্ট দেখতে পারবে এবং তার সিজিপিএ সে দেখতে পাচ্ছে 3.85। সে অ্যাকসেপ্ট করতে পারে, ডিক্লাইন করতে পারে, রিজার্ভ করে সে পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে পারে সে চায় কি চায় না। তো অ্যাকসেপ্ট দিল। এখন আমরা যদি তার ওয়ালেটে যাই, দুটো টিকিট বাকি রয়েছে কিন্তু কোনো কয়েন এর আগে স্পেন্ড হয়নি।
মেন্টরের ক্ষেত্রে আমরা চ্যাট সিস্টেম রেখেছি যাতে সে মেন্টরের সাথে সরাসরি চ্যাট করতে পারে। তো সে তা ইনিশিয়েট করতে পারে, হাই। সে যদি ইনিশিয়েট করে সেক্ষেত্রে তাকে মেসেজের অথরিটি দেওয়া হবে। এখান থেকে অ্যাজ স্টুডেন্টে আমি নিজের প্রোফাইল দিতে পারি এই বাটন থেকে এবং অ্যাজ ইউজুয়াল আমি এডিট করতে পারি। সর্বশেষ আমরা যদি অ্যাডমিন প্যানেল থেকে কয়েকটি অপশন দেখি। ফার্স্ট রিপোর্টস। এই রিপোর্টস বাটন থেকে আমি আমার সাবমিটেড রিপোর্টগুলো দেখতে পারি। অ্যাডমিন। অ্যাডমিন থেকে আমি বিভিন্ন ম্যানেজমেন্টস এর বিষয় দেখতে পারি, পারমিশনস দেখতে পারি যে কার কি পারমিশন আমি চাইলে গ্র্যান্ট করতে পারি, রিপোর্টস দেখতে পারি, অডিট লগস দেখতে পারি, এক্সপোর্ট করতে পারি বিভিন্ন ইনফরমেশন এবং সর্বশেষ সেটিং। সেটিং এ যদি আমরা দেখি এখানে আমরা বর্তমানে আমাদের আপভোটের জন্য যে সিস্টেম রয়েছে তার থেকে বেশি কয়েন্স আমরা অ্যাসাইন করতে পারি। আমরা যদি বর্তমান রুলসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার আপভোটের জন্য আমাদের কয়েন বাড়ছে 1। আমরা চাইলে একে 5 করতে পারি। তো আমাদের যে ডেটাবেসে যে নেম সে কি যদি আমরা এপ্লাই করি, এখান থেকে ভ্যালুকে 5 করে দিই, ইন্টিজার করে দিই, তাহলে এখান থেকে সেভ দিলে এখানে রয়েছে ইনফরমেশনটি এবং আমি এখান থেকে এখন যদি কোনো পোস্টে আপভোট দিই সেক্ষেত্রে আমার কয়েন বাড়বে ডিফারেন্ট ভাবে। তো আমি আপাতত যদি অ্যালুমনাই এর সেকশন থেকে অ্যালিসের একটি পোস্টে আপভোট দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তার ওয়ালেটে +5 হয়েছে, যা কিনা পূর্ববর্তীকালে +1 হওয়ার কথা ছিল। অবশেষে আমরা লগ আউট বাটন দিয়ে লগ আউট করতে পারি। সবাইকে ধন্যবাদ।